ইউটিউবে অনেকে রয়েছে ১ বছর ধরে কাজ করার পর ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম অথবা ১০ মিলিয়ন ভিউ পূরণ না করতে পারার কারণে বা চ্যানেল মনিটাইজেশন না করতে পারার কারণে তারা একটা ইউটিউব চ্যানেল কেনার সিদ্ধান্ত নেয় এবং ভালো পরিমাণে একটা টাকা খরচ করে সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিনে ফেলে। কেনার পর সেই ইউটিউব চ্যানেলে যখন সে ভিডিও আপলোড করে ঠিক সেম ভাবে দেখে তার ইউটিউব চ্যানেলে ১০টা, ৫টা, ১৫টা, ২০টা এরকম ভিউজ হয়ে থাকে। এইরকমভাবে বর্তমান সময়ে হাজার, হাজার ক্রিয়েটর রয়েছে ইউটিউব চ্যানেল কেনার পরে যে ইউটিউব ছেড়ে দিচ্ছে বা ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারছে না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেকে রয়েছে ইউটিউব চ্যানেল কিনতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময় ইউটিউবের যে চ্যানেল বেচা কেনা এটা একটা স্ক্যাম। এই স্ক্যামের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার অনেকগুলো টাকা কিন্তু নষ্ট হবে। একটা পর্যায়ে কিন্তু আপনি ইউটিউব ছেড়ে দিবেন। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা দেখা যাচ্ছে কোনোভাবে ১,০০০ সাবস্ক্রাইব, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, এরকম চিন্তা ভাবনা করছেন টাকা দিয়ে একটা ইউটিউব চ্যানেল কিনবো তারপরে সেখানে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন প্রথমত ২ ধরনের ইউটিউব চ্যানেল হয়ে থাকে। একটা হচ্ছে মনিটাইজেশন, আরেকটা হচ্ছে নন মনিটাইজেশন। মানে এক ধরনের চ্যানেল রয়েছে যেগুলোতে হাজার, হাজার, লাখ, লাখ সাবস্ক্রাইবার থাকে অথচ সেই চ্যানেলগুলো মনিটাইজেশন নেই বা মনিটাইজেশন হয়নি। আরেক ধরনের চ্যানেল হচ্ছে মনিটাইজেশন, মানে সেখান থেকে ভিডিও আপলোড করার মাধ্যমে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করা যায়। যে সকল চ্যানেলে মনিটাইজেশন নেই, হাজার, হাজার, লাখ, লাখ, মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও সেই সকল চ্যানেলের ১০টা টাকা দামও নেই। এজন্য বলছি যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি, অলরেডি ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ সাবস্ক্রাইব হয়ে গেছে, এইরকম ইউটিউব চ্যানেল যদি বর্তমান সময়ে আপনি কিনে থাকেন, তাহলে আপনি যে টাকা খরচ করে কিনলেন সেই টাকা তো কখনোই তুলতে পারবেন না। সাথে একটা সময় যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে। এজন্য বলছি বর্তমান সময় কোনোভাবে নন মনিটাইজেশন চ্যানেল কেনা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে মনিটাইজেশন চ্যানেল। যদি বর্তমান সময়ে একটা মনিটাইজেশন চ্যানেল আপনি কিনে থাকেন বা কিনতে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা টাকা কিন্তু কোনোভাবে ইনকাম করতে পারবেন না। দেখুন একটা মনিটাইজেশন চ্যানেলের বর্তমান দাম হচ্ছে ১০,০০০ এর উপরে, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ এরকম কিন্তু হয়ে থাকে ছোট চ্যানেলগুলো। যেগুলোতে ৫,০০০, ১০,০০০ সাবস্ক্রাইব রয়েছে, মনিটাইজেশন পেয়েছে। এখন দেখা যাচ্ছে আপনি ১০,০০০ বা ২০,০০০ টাকা খরচ করে একটা চ্যানেল কিনলেন এবং আপনি চিন্তা ভাবনা করছেন সেই চ্যানেলে ভিডিও আপলোড করে সেখান থেকে ইজিলি আপনারা ১০ থেকে ২০,০০০ টাকা ইনকাম করে নিতে পারবেন। কারণ চ্যানেলটা মনিটাইজেশন রয়েছে, সেখানে ভিডিও আপলোড করলে সেখান থেকে ইনকাম হবে। এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু অনেক ক্রিয়েটর রয়েছে ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা খরচ করে কিন্তু ইউটিউব চ্যানেল কিনে থাকে। কিনার পরে যে কিন্তু তারা বুঝতে পারে যে এই টাকাটাই আমার নষ্ট হলো, আমি একটা টাকাও সেখান থেকে ইনকাম করতে পারবো না। দেখুন ইউটিউবে $১০০ পূরণ করতে হলে অবশ্যই আপনাকে ১৫ থেকে ২০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। ১৫ থেকে ২০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে আপনার চ্যানেল থেকে আপনি $১০০ ইনকাম করতে পারবেন। দেখুন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য মাত্র ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়। আপনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, কিভাবে ১৫ থেকে ২০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনি সেখান থেকে ইনকাম করবেন? দেখুন আপনি নতুন একটা চ্যানেল খোলার পর আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওতে ১০টা, ১৫টা, ২০টা এরকম ভিউজ এসেছে। আপনার চ্যানেলের মাধ্যমে আপনি কোনোভাবেই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। কিন্তু দেখা যাচ্ছে ঠিক সেম ভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল কিনলেন। সেই ইউটিউব চ্যানেল কেনার পর সেই চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন, ঠিক সেম ভাবে সেই চ্যানেলেও কিন্তু আপনার ১০টা, ২০টা, ৩০টা এরকম কিন্তু ভিউজ আসবে। কারণ আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করছেন এই ধরনের ভিডিওগুলো কখনোই ইউটিউবে চলে না। আর ইউটিউবে না চলার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না, আপনার ভিডিওগুলো কেউ দেখে না। এজন্য আপনি মনিটাইজেশন চ্যানেল কেনেন অথবা না কেনেন অথবা নতুন চ্যানেল শুরু করেন, আপনার ভিডিও যদি অডিয়েন্স পছন্দ না করে কোনোভাবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিউজ না আসলে সেখান থেকে একটা টাকাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। এজন্য বলছি যারা চিন্তা ভাবনা করছেন যে কোনোভাবে একটা ইউটিউব চ্যানেল কিনবো, কেনার পর সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করব, তাদের জন্য বলছি সেখান থেকে কোনোভাবে আপনারা ইনকাম করতে পারবেন না। ১৫ থেকে ২০,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে $১০০ পূরণ হতে। আর তারপরে যে কিন্তু আপনি ইউটিউব থেকে পেমেন্ট পাবেন। অথচ আপনি দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমই পূরণ করতে পারছেন না। কিভাবে ২০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের ইউটিউব চ্যানেলে $১০০ কমপ্লিট করবেন? তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে যারা ইউটিউব চ্যানেল কিনতে যাচ্ছেন আপনি কোনোভাবে সেখান থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না। আপনি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করলেও যেরকম ভিউজ আসবে, একটা মনিটাইজেশন বা কেনা চ্যানেলে ভিডিও আপলোড করে ঠিক সেম এরকমই ভিউজ আসবে। এজন্য বলছি একদম শুরু থেকে শুরু করেন, একদম জিরো থেকে শুরু করেন। এই ক্ষেত্রে আপনার ফেস ভ্যালু হবে, সেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা টাকা ইনকামও করতে পারবেন। দেখুন যতদিন না মানুষ আপনার ফেসের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে চিনতে পারছে, ততদিন কিন্তু আপনার ভিডিওতে কোনোভাবেই ভিউজ আসবে না। দেখুন বড় যে সকল ক্রিয়েটর থেকে আপনি দেখতে পান প্রত্যেকটা ভিডিওতে হাজার, হাজার, লাখ, লাখ ভিউজ হয়ে থাকে, সেই সকল ক্রিয়েটররা কিন্তু তাদের নিজস্ব ফেস ভ্যালুর মাধ্যমে অথবা ভয়েসের মাধ্যমে কিন্তু ভিউজ এনে থাকে। দেখুন আপনি কোন একটা ভিডিও দেখছেন, সেই ভিডিওটা কার আপনি কিন্তু সরাসরি দেখে বলে দিতে পারবেন। তারা যে ধরনের ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করুক না কেন, তার কিন্তু একটা অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে, সেই সকল ভিডিওগুলো কিন্তু দেখে থাকে। এজন্য বলছি আগে আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে। তারপরে যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে, সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তাছাড়া বর্তমান সময়ে আপনি একটা ইউটিউব চ্যানেল কিনলেন, সেই ইউটিউব চ্যানেলে আপনি যে ভিডিও তৈরি করে থাকেন সেই ভিডিও আপলোড করলেন, ওই ১০টা বা ২০টা ভিউজ আসার পর কিন্তু ভিউজ থেমে যাবে।
এজন্য বলছি ইউটিউব চ্যানেল কেনা থেকে বিরত থাকেন। ইউটিউব চ্যানেল কারা কেনে জানেন? যারা দেখা যাচ্ছে মুভি আপলোড করে থাকে, যারা নাটক আপলোড করে থাকে, যারা দেখা যাচ্ছে কপিরাইট ওয়ার্ক করে থাকে বা যারা ইউএসএ কনটেন্ট নিয়ে কাজ করে থাকে, এই সকল মানুষ কিন্তু এই ধরনের চ্যানেলগুলো কিনে থাকে। তারপরে দেখা যায় ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করে ২-৩ মাস পরে সেই সকল চ্যানেলগুলো ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়। এজন্য বলছি ইউটিউবিং করতে এসেছেন অবশ্যই আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে। তারপর যে আপনি যেকোনো চ্যানেলে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। কারণ মানুষ আপনাকে চেনে, সেই সকল ভিডিওগুলো দেখবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন কোনোভাবে ইউটিউব চ্যানেল কেনার কথা মাথায় আনবেন না। একদম জিরো থেকে শুরু করেন। নতুন একটা ইউটিউব চ্যানেল খোলেন। তারপরে সেখানে আস্তে, আস্তে ভিডিও আপলোড করেন। ইউটিউবিং করা শেখেন। ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে, ইউটিউব সম্পর্কে ভালোভাবে বোঝেন। তারপরে যে ইউটিউবে ভিডিও আপলোড করে দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসবে, সেখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে একটা ইউটিউব চ্যানেল কিনলে সেখান থেকে আপনারা একটা টাকাও ইনকাম করতে পারবেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।